আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমাদের এক্সাম ফাইটার বিডি চ্যানেলে ১৯তম বা নবম শিক্ষক নিবন্ধন উপলক্ষে জেনারেল অংশের মডেল টেস্ট নাম্বার 01 আমরা আজকে এই প্রশ্ন সলভ করব। অর্থাৎ পূর্ণমান ১০০ এবং সময় ১ ঘন্টা, অর্থাৎ সম্পূর্ণ যে মডেল টেস্টটি এনটিআরসিএ থেকে আমরা সর্বশেষ যে আপডেটটি শুনেছি যে ২০০ নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে ১০০ হবে নিজের সাবজেক্টিভ এবং ১০০ হবে জেনারেল অংশ থেকে। সেই ১০০ জেনারেল অংশের আমরা মডেল টেস্ট সলভ করব। চলুন শুরু করি। এই মডেল টেস্ট থেকে কিন্তু আপনাদের অনেকাংশ প্রশ্ন কমন পড়ার নিশ্চয়তা রয়েছে। এজন্য অবশ্যই গুরুত্ব সহকারে আপনারা মডেল টেস্ট সলভ করার জন্য প্রস্তুতি নিন। এখানে দেখুন, প্রথম প্রশ্ন আমরা দিয়েছি বাংলা ভাষায় সাধু ভাষা রীতির প্রবর্তককে। বাংলা ভাষায় সাধু ভাষা রীতির প্রবর্তক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাসবদ্ধ শব্দে কোন চিহ্ন বসে? সমাসবদ্ধ শব্দে মূলত হাইফেন এই চিহ্নটি কিন্তু বসে থাকে। এরপর রয়েছে যে প্যাডাগজি এর পরিভাষা কোনটি? এটির সঠিক পরিভাষা হলো যে শিক্ষা তত্ত্ব। এরপরে দেখুন, নদী শব্দের সমার্থক কোনটি? নদী শব্দের সমার্থক শব্দ হলো যে শরিত। শরিত হলো নদী শব্দের সমার্থক শব্দ। কোন বানানটি শুদ্ধ? এখানে দেখুন, শুদ্ধ বানান হলো পিপিলিকা। এটি মনে রাখার জন্য আপনারা 1 to 1 যে রুলস রয়েছে, অর্থাৎ 1 to 1 দিয়ে আমরা জানি যে 1 দিয়ে এখানে পয় ঋষি বোঝানো হয় এবং 2 দিয়ে দীর্ঘ বোঝানো হয়, আবার 1 দিয়ে ঋষি বোঝানো হয়। তাহলে এখানে পয় ঋষি, পয় দীর্ঘি, লয় ঋষি, এটি কিন্তু সঠিক বানান। এছাড়া রয়েছে আপনার বিভীষিকা। বিভীষিকা কিন্তু 1 to 1 দিয়ে মনে রাখতে পারেন। এরপর দেখুন, আট কপালে বাগধারাটির অর্থ কি? দেখুন, আট কপালে বাগধারাটির অর্থ হলো যে হতভাগ্য, তাদেরকে আট কপাল বলা হয়। পাঠক শব্দটির যথার্থ প্রকৃতি প্রত্যয় কোনটি? এখানে মূলত ঠ হবে এবং নিচে হয় সুন্দর ঠিক রয়েছে। সবগুলোতে বর্গমূল চিহ্ন হবে, অর্থাৎ এখানে সবগুলোতে বর্গমূল চিহ্ন হবে। তাহলে এখানে সঠিক উত্তর হয় যে পঠ যোগ অক, অর্থাৎ পাঠক। এটি হচ্ছে পাঠক শব্দটির যথার্থ প্রকৃতি প্রত্যয়। আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ১০০ এর মধ্যে কতগুলো পারেন বা কত পান সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে এত পার্সেন্ট আমি পেরেছি। এখানে দেখুন, মৌলিক শব্দ নয় কোনটি? এখানে মৌলিক শব্দ নয় কোনটি জানতে চাওয়া হয়েছে। এখানে দেখুন, তিন, গোপাল এবং লাল, এই তিনটি কিন্তু মৌলিক শব্দ। এছাড়া যে মানব শব্দটি রয়েছে এটি কিন্তু মৌলিক শব্দ নয়। সাপের খোলস এক কথায় প্রকাশ কি হবে? দেখুন, সাপের খোলস এটি এক কথায় প্রকাশ হবে নির্মুখ। এরপরে দেখুন যে লাঠালাঠি কোন সমাস? লাঠালাঠি এটি মূলত একটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে? আমরা জানি এই গ্রন্থের রচয়িতা হলো মোহাম্মদ আব্দুল হাই। সে অঙ্কে কাঁচা কোন কারকে কোন বিভক্তি? সে অঙ্কে কাঁচা এটি মূলত অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। আবাহন এর বিপরীত শব্দ কোনটি? আবাহন এর বিপরীত শব্দ হলো বিসর্জন। আবাহনের বিপরীত শব্দ হলো বিসর্জন। কোনটি পর্তুগিজ শব্দ? দেখুন, এখানে পর্তুগিজ শব্দ হলো আলমারি, এটি একটি পর্তুগিজ শব্দ। চলিত রীতির প্রধান বৈশিষ্ট্য কোনটি? চলিত রীতির প্রধান বৈশিষ্ট্য হলো সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত থাকবে, অর্থাৎ চলিত রীতির প্রধান বৈশিষ্ট্য ওটি। দেশান্তর কোন সমাসের উদাহরণ? এখানে দেশান্তর কোন সমাসের উদাহরণ সেটি জানতে চাওয়া হয়েছে। দেখুন, দেশান্তর এটি একটি নিত্য সমাসের উদাহরণ। হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতাকে? হুমায়ুন নামা এই গ্রন্থটি লিখেছেন যে গুলবদন বেগম। এরপরে দেখুন, কোন শব্দের লিঙ্গান্তর হয় না? আমরা জানি যে রাষ্ট্রপতি, এখানে রয়েছে রাষ্ট্রপতি শব্দটি কিন্তু লিঙ্গান্তর হয় না। যোগরূঢ় শব্দ কোনটি? দেখুন, এখানে যোগরূঢ় শব্দের উদাহরণ হলো রাজপুত্র। যারা আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের উদ্দেশ্যে এখন জেনারেল অংশের আমরা প্রশ্ন সলভ ভিডিও দিচ্ছি। এর কয়েকদিন পর থেকে আমরা যখন জেনারেল অংশের মডেল টেস্ট শেষ করে ফেলবো, এরপর থেকে আমরা হচ্ছে আপনাদের সাবজেক্ট ওয়াইজ ভিডিও দিব মডেল টেস্ট আকারে। এরপরে আমরা আপনাদের জন্য ফাইনাল সাজেশন দিব। এখানে দেখুন, কোন শব্দটি সমার্থক নয়? এখানে বলেছে কোন শব্দটি সমার্থক নয়। এখানে সর্বসূচি এই শব্দটি সমার্থক শব্দ নয়। এছাড়া বাকি যে সবিতা, আদিত্য এবং বিভা বসু, এরা তিনটি কিন্তু পরস্পর সমার্থক শব্দ। এরপর দেখুন, কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলা হয়? আমরা জানি যে কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলা হয় মূলত উপপদ, অর্থাৎ উপপদ বলা হয়। কোনটি শুদ্ধ বানান নয়? প্রশ্ন পরীক্ষার হলে পড়ার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন। কোনটি শুদ্ধ বানান নয় এখানে জানতে চাওয়া হয়েছে। দেখুন, এখানে
সমীচীন, ময়দিঘি চয়দিঘি এটি শুদ্ধ বানান। দারিদ্র শুদ্ধ বানান এবং আকাঙ্ক্ষা শুদ্ধ বানান। এখানে শাশ্বত এটি কিন্তু শুদ্ধ বানান নয়। সমাসের নিয়ম কোন ভাষা থেকে আগত? আমরা জানি সমাস মূলত সংস্কৃত ভাষা থেকে এসেছে। যা পূর্বে ছিল কিন্তু এখন নেই তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলা হয় ভূতপূর্ব। অনেকে কিন্তু অভূতপূর্ব দাগাতে পারে, কারণ এটার সাথে মিলে যায়, কিন্তু এখানে হবে কি ভূতপূর্ব, অর্থাৎ ছড়ও থাকবে না। এরপরে দেখুন, এক বলার দ্বিগুণ সময় বিরতির জন্য কোন বিরাম চিহ্ন বসে? এটি এখানে মূলত সেমিকলন ব্যবহৃত হয় এক বলার দ্বিগুণ সময় থামার জন্য। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মিন্স, অর্থাৎ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এটির যে অর্থ রয়েছে নিচের কোনটি এর অর্থের সাথে মিলে রয়েছে? এখানে দেখুন যে রিভেল এ সিক্রেট কেয়ারলেসলি, অর্থাৎ এটির সাথে এর মিল রয়েছে। এরপরে দেখুন যে ইউ শুড অ্যাডহেয়ার ড্যাশ ইউর প্রিন্সিপাল। ইউ শুড অ্যাডহেয়ার, আমরা জানি যে অ্যাডহেয়ারে পরে সবসময় প্রিপোজিশন হিসেবে টু বসে। যে প্যানিক সেজড মি, অর্থাৎ এখানে কি বসবে? এখানে দেখুন যে প্যানিক সেজড মি, এটির হচ্ছে সঠিক প্যাসিভ ফর্ম জানতে চাওয়া হয়েছে। এখানে সঠিক প্যাসিভ ফর্ম হবে যে আই ওয়াজ সেজড উইথ প্যানিক। দেখুন এগুলোর ব্যাখ্যা করব না, এজন্য যে মডেল টেস্টে আপনাদের একটু চেষ্টা করা উচিত। শুধু অ্যান্সার দেখে গেলেন পরীক্ষার হলে তাহলে কিন্তু আপনাদের হবে না, আপনাদের একটু চেষ্টা করা উচিত, একটু অনুশীলন করা উচিত। এজন্য মডেল টেস্ট মানে আপনাদের জন্য অনুশীলন করার সুযোগ। এই প্রশ্নগুলো অনুশীলন করলে অবশ্যই কমন পাবেন। এই অনারারি শব্দটি কিন্তু কলেজ পর্যায়ে এসেছে, আবার স্কুল পর্যায়ে এসেছে, এটি আমরা মডেল টেস্টে রেখেছি। এরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমরা মডেল টেস্টের মধ্যে এখানে অন্তর্ভুক্ত করেছি। দেখুন এখানে দি অ্যান্টোনিম অফ অনারারি শব্দটির বিপরীতার্থক শব্দে জানতে চাওয়া হয়েছে। এটির বিপরীতার্থক শব্দ হলো স্যালারেট। আমরা জানি অনারারি শব্দটি হচ্ছে কি অবৈতনিক বা অসম্মানীয়। এখানে স্যালারি, আমরা জানি স্যালারি হচ্ছে বেতন, স্যালারি থেকে স্যালারিড হয়েছে। এরপরে দেখুন দি ওয়ার্ড হোমলি, এখানে হোমলি শব্দটি কি? যে হোমলি শব্দটি একটি অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হয়েছে এটি কিন্তু আমরা যখন প্রশ্ন ব্যাংক সলভ করেছি, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আমরা ডেসক্রিপশন বক্সে ইংরেজি প্রশ্নের সলভ সব দিয়ে দেবো। আমরা জানি যে পার্টস অফ স্পিচের নাউন প্রোনাউন বাদে সবগুলো যদি মডিফায়ার হিসেবে কাজ করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। সেক্ষেত্রে সেই নিয়ম অনুযায়ী কিন্তু বসেছে, আর বাকিগুলো অ্যাডভার্ব বলা হয়। এটি কিন্তু আপনারা মনে রাখবেন, এগুলোর নিয়ম আমরা দিয়েছি, এখন এগুলো বলবো না, কারণ আমরা এগুলো একবার সলভ করেছি, আর এখন শুধু আপনাদের প্র্যাকটিস বা অনুশীলনের জন্য এগুলো দিচ্ছি। এখানে দেখুন ইউ হ্যাড বেটার গো, অর্থাৎ গো শব্দটি ভার্বটির সঠিক ফর্ম জানতে চাওয়া হবে। টু হসপিটাল, দি কারেক্ট ফর্ম অফ দিস ভার্ব, অর্থাৎ গো শব্দটি সঠিক ভার্ব এই সেন্টেন্সে কি হিসেবে ব্যবহৃত হবে? এখানে দেখুন গো, এখানে গোই হিসেবে ব্যবহৃত হবে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখুন এটি সঠিক উত্তর হবে যে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। আমরা জানি যে হতে থেকে চেয়ে বোঝালে যে সিন্স সময় হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে একটা লক্ষ্য করুন, যেখানে রয়েছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এখানে কিন্তু রয়েছে যে ক্যাটস অ্যান্ড ডগ। আমরা জানি যে ক্যাটস অ্যান্ড ডগ হচ্ছে একটি ইডিয়ম ফ্রেজ, এটি অর্থ হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা এভাবে আর ব্যাখ্যা করে বোঝাবো না, এগুলো আপনাদের অনুশীলনের জন্য দিচ্ছি। অর্থাৎ হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, নিচের কোনটি? আমরা জানি যে স্যান্ড এটি হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যে ইট ইজ হাই টাইম চেঞ্জ ইউর বিহেভিয়ার্স, হেয়ার দি কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ এখানে যে ব্র্যাকেটের মধ্যে চেঞ্জ শব্দটি রয়েছে এটির সঠিক ভার্ব শব্দটি কি হবে সেটি জানতে চাওয়া হচ্ছে। এটি এখানে সঠিক ফর্ম হবে যে টু চেঞ্জ, টু চেঞ্জ হবে। ইন ফিয়ার অফ ড্যাশ হি এসকেপড এলসওয়্যার, অর্থাৎ এখানে ড্যাশ শব্দটি কি হবে? দেখুন এখানে গ্যাপে বসবে হচ্ছে বিং অ্যারেস্টেড, অর্থাৎ ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপড এলসওয়্যার। এখানে দেখুন যে হার্ট কম্পেয়ার ড্যাশ মেকানিক্যাল পাম্প, এখানে প্রিপোজিশন হিসেবে কি বসবে? দেখুন আমরা জানি যে কম্পেয়ার্ড, যে কম্পেয়ার বা কম্পেয়ার্ড এর পরে সবসময় মূলত প্রিপোজিশন হিসেবে কম্পেয়ার টু বসে। আই ক্যান নট হেল্প ড্যাশ দেয়ার, আই ক্যান নট হেল্প ড্যাশ দেয়ার, এখানে বসবে দেখুন যে গোয়িং, আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। এরপরে প্রশ্ন আমরা চলে যাব যে প্লিজ লুক অ্যাবভ, হেয়ার অ্যাবভ ইজ, এখানে অ্যাবভ শব্দটি কি? দেখুন এখানে অ্যাবভ শব্দটি একটি অ্যাডভার্ব। যারা আমাদের ক্লাসগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে একটি ছোট অ্যানাউন্সমেন্ট রয়েছে। ধরুন আমরা শেষ সময় যে সাজেশন দেওয়ার কথাগুলো বলেছিলাম, সাজেশন হিসাবে মনে করেন আমরা ইংরেজি যদি সাজেশন দেই, মনে করেন 50টি নিয়ম আমি দিব। 50টি নিয়মে এই জেনারেল অংশে আপনারা প্রায় 25টার মধ্যে প্রায় 30টা কোশ্চেন, 25টার মধ্যে প্রায় হচ্ছে আপনার 30% থেকে 40%, অর্থাৎ আপনার প্রায় ধরা যায় অর্থাৎ 10 থেকে 15ই ধরলাম,
10 থেকে 15 ধরলাম, অর্থাৎ প্রায় 40% থেকে অর্থাৎ আপনার 60%। এই রেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে যে আপনারা শুধু ইংরেজি কোশ্চেন কমন পাবেন যদি 50টি রুলস আপনারা ফলো করেন। যেমন হচ্ছে একটা নিয়ম বলি, যেমন হচ্ছে আপনার লেস্টের একটা নিয়ম রয়েছে, লেস্টের নিয়ম, এটি মনে করেন নিবন্ধন 7 থেকে 8 বার এসেছে। 50টির মধ্যে মনে করেন এটিও আমার একটি অন্তর্ভুক্ত একটি নিয়ম থাকবে, আগে আপনাদেরকে বলে দিলাম। এই ধরনের নিয়ম পড়লে দেখা যাচ্ছে আপনাদের প্রশ্ন ব্যাংক সলভ হয়ে যাবে, সাথে সাথে আপনারা হুবহু নিয়মগুলো কমন পাবেন। সেন্টেন্স হুবহু কমন পাবেন না, কিন্তু নিয়ম কমন পাবেন। উই শুড লাভ আওয়ার কান্ট্রি, এটিকে ইম্পারেটিভ করতে বলা হয়েছে। এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই কি থাকবেন, পাশে থাকবেন ফাইনাল সাজেশন অন্তত পাওয়ার জন্য। এখানে দেখুন উই শুড লাভ আওয়ার কান্ট্রি, এটিকে ইম্পারেটিভ করতে বলা হয়েছে। এখানে এটির সঠিক ইম্পারেটিভ ফর্ম হবে যে লেটাস। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে মূলত লেট দ্বারা শুরু হয়। যে রিড টু লার্ন কমপ্লেক্স, অর্থাৎ এই সেন্টেন্সটির সঠিক কমপ্লেক্স ফর্ম হলো দেখুন যে ইফ ইউ রিড ইউ উইল লার্ন, এটি সঠিক কমপ্লেক্স ফর্ম। টু কিপ ওয়ানস হেড, সেন্টেন্সটির বাকি অংশ কি? দেখুন এখানে সেন্টেন্সটির বাকি অংশ হবে যে টু বি সেলফ রেসপেক্টফুল। এগুলো আমরা আমাদের সাজেশনের মধ্যে রেখেছি। উড ইউ মাইন্ড ড্যাশ দি উইন্ডো, উড ইউ মাইন্ড ড্যাশ দি উইন্ডো, এটি এখানে সঠিক বসবে যে ওপেনিং, যে উড ইউ মাইন্ড ওপেনিং দি উইন্ডো। এরপর দেখুন আই স হিম গোয়িং টু মার্কেট, এটিকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। দেখুন এটির সঠিক কম্পাউন্ড ফর্ম হবে যে আই স হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু মার্কেট। আর আপনারা যখন প্র্যাকটিস করতে বসবেন ভিডিওটি দেখার মাধ্যমে, যদি কোনো প্রশ্নের সমস্যা হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, সেটা আমরা ব্যাখ্যা সহ আপনাদেরকে প্রশ্ন সমাধান দিয়ে দিব। মেয়েটি হাসতে হাসতে আমার কাছে এলো, আমরা নিবন্ধনে যারা প্রশ্ন ব্যাংক সলভ করেছি আপনারা দেখেছেন যে ছেলেটি হাসতে হাসতে আসলো বা মেয়েটি হাসতে হাসতে আসলো বা কাঁদতে কাঁদতে আসলো, এ ধরনের প্রশ্ন কিন্তু কয়েকবার এসেছে। এখানে সঠিক উত্তর হবে দি গার্ল কেম টু মি লাফিং। এরপরে দেখুন যে হ্যাড আই রিসেস আই ড্যাশ হেল্প, অর্থাৎ এখানে গ্যাপও রয়েছে এবং হেল্প শব্দটি সঠিক ফর্ম কোনটি হবে সেটি জানতে চাওয়া হচ্ছে। এখানে হবে কি যে আই উড হেল্প ইউ। হোয়াট দি অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ অ্যাসেলস হিল, অর্থাৎ এখানে যে এটির সঠিক যে মিনিংস রয়েছে নিচের কোনটির মিনিংসের সাথে মিল রয়েছে, অর্থাৎ অ্যাসেলস হিল এই শব্দটির সাথে নিচের যেটির মিল রয়েছে সেটি হলো যে ভুলনেয়ারেবল পয়েন্ট। এরপরে দেখুন দি ওয়ার্ড অ্যাম্বিগাস, অ্যাম্বিগাস শব্দটির সঠিক সমার্থক শব্দ কোনটি জানতে চাওয়া হচ্ছে। এখানে সঠিক সমার্থক শব্দ হলো যে ডুবিয়াস। এরপরে দেখব যে ওয়ার্ক ফাস্ট লেস্ট দি ট্রেন মিস, এখানে কিন্তু লেস্টের নিয়ম রয়েছে। আমরা জানি এরপরে হচ্ছে আপনার শুড বা মাইট বসে, অর্থাৎ শুড বা মাইট বসে। এখানে দেখুন যে শুড হবে যে শুড মিস দি ট্রেন মিস, অর্থাৎ এই লেস্টের নিয়ম কিন্তু এখানেও চলে এসেছে অলরেডি। এ ধরনের আমি আপনাদের ইংরেজির 50 থেকে 60টি রুলস দিব, যেখান থেকে হুবহু অন্তত আপনারা 50% কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইফ আই হ্যাড নন ইউ ওয়ার কামিং, এরপরে বাকি অংশ দেখুন এখানে বাকি অংশ বসবে যে আই উড হ্যাভ গন টু স্টেশন। এগুলো ব্যাখ্যা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যারিভ, অ্যারিভ শব্দটির নাউন ফর্ম কোনটি? এখানে অ্যারিভ শব্দটি সঠিক নাউন ফর্ম হল যে অ্যারিভাল, অ্যারিভাল হচ্ছে অ্যারিভ শব্দটি সঠিক নাউন ফর্ম। এখন দেখবো আমরা গুরুত্ব প্রশ্ন, এর মধ্যে রয়েছে গণিত অংশ দেখবো। এখানে নিচের কোনটি অমূলত সংখ্যা নয়? এখানে নিচের কোনটি অমূলত সংখ্যা নয়? এখানে দেখুন যে √25, এটিকে কিন্তু বর্গমূল করলে 5 হয়ে যায়, তাহলে এটি কিন্তু অমূলত সংখ্যা নয়। যদি 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান 4 এবং থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, অর্থাৎ এখানে থিটা সমান কত সেটি প্রশ্ন কিন্তু জানতে চাওয়া হচ্ছে। দেখুন এখানে থিটা সমান হবে 60 ডিগ্রি। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হলে উত্তর কত গুণ হবে? দেখুন এটি উত্তর হবে 16 গুণ। অর্থাৎ 1/4 থাকলে এটাকে উল্টোয় দিয়ে বর্গ করলে মূলত যেটা অ্যান্সার আসবে সেটি উত্তর, অর্থাৎ 16 গুণ। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:2√3 2√2:3 হলে এর বৃহত্তম কোণটির মান কত? দেখুন এর বৃহত্তম কোণটির মান হবে 90 ডিগ্রি। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি কি হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবেন, এইখানে যে অনুপাতটি দেওয়া রয়েছে
এই অনুপাত এখানে রয়েছে 3:4। এই প্রথমে এই 3 দ্বারা এই 180কে ভাগ করবেন, একটি সংখ্যা পাবেন, এবং এই 4 দ্বারা 180কে ভাগ করলে একটি সংখ্যা পাবেন। অর্থাৎ অনুপাতে যে দুটি সংখ্যা রয়েছে, দুটি সংখ্যা দ্বারা 2 বার এই সংখ্যাকে ভাগ করলে দুটি সংখ্যা পাবেন, সেই দুটি সংখ্যা হচ্ছে উত্তর। এখানে দেখুন 180কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে কত, 3 6 18 অর্থাৎ 60। আর যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কয়বার যাবে, দেখুন এখানে হচ্ছে 60-এর সাথে যদি 45 আমরা ধরি তাহলে হচ্ছে 4 4 16, 4 5 20, হ্যাঁ। অর্থাৎ আরেকটি সংখ্যা যদি 4 দ্বারা 180কে ভাগ করি তাহলে 45 হবে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে যে 45 এবং 60। এটি কিন্তু সঠিক উত্তর হবে। অর্থাৎ এই দুটি সংখ্যা দ্বারা ভাগ করে দিবেন। শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে? আয়ুষ্মান পিএনআর সূত্র দিয়ে করলেই হয়ে যাবে। এখানে এন জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ আয়কে বাকি আর এবং কি আয় দ্বারা ভাগ করলে হয়ে যাবে। এখানে সঠিক উত্তর হবে 6 বছর। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, না পড়লে অবশ্যই জানাবেন, আমরা সঠিক অ্যান্সার আপনাদেরকে বুঝিয়ে দেব। তানজিম 5টি কলম 25 টাকায় বিক্রয় করায় তার 5 টাকা ক্ষতি হলো, তার ক্রয় মূল্য কত? যেহেতু 20 টাকায় বিক্রয় করেছে, 5 টাকা ক্ষতি হয়েছে, তার ক্রয় মূল্য, তাহলে আপনার একটা যদি জিনিস কিনেন তাহলে যদি 5 টাকা ক্ষতি হয় এবং বিক্রয় মূল্য দেওয়া হয়েছে তাহলে দুটি যোগ করে দিলে কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ 20 যোগ 5 অর্থাৎ 25 টাকা হবে ক্রয় মূল্য। জহির সাহেব একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করলেন। যদি বিক্রয় মূল্য 45 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? এ ধরনের অঙ্ক প্রচুর পরিমাণ চাকরি পরীক্ষায় আসে। অর্থাৎ এখানে দেখুন ঘড়িটির ক্রয় মূল্য হবে 300 টাকা। এ ধরনের অঙ্ক যদি আপনারা করতে না পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সঠিক উত্তর দিয়ে দিব। এখানে দেখুন a প্লাস b সমান -5 হলে, অর্থাৎ এখানে x প্লাস 1/x সমান -5, অর্থাৎ a প্লাস b সমান -5 হলে এখানে বলছে যে x ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান কত? আমরা জানি এখানে x কমন নিলে হয়ে যাবে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে, দেখুন সঠিক উত্তর হবে এখানে হলো -1/4। এরপরে দেখুন 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? এটি হচ্ছে আপনার সরাসরি সূত্র। এখানে সঠিক উত্তর হবে যে 8 পাই, অর্থাৎ পিআই হবে না, যে 8 পাই বর্গ সেন্টিমিটার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 মাইনাস 1 এর উৎপাদক নিচের কোনটি? দেখুন এটির সঠিক উৎপাদক হবে যে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 এবং এক্স প্লাস ওয়াই মাইনাস 1। 4 ইন্টু এক্স প্লাস ওয়াই, 10 ইন্টু এক্স মাইনাস ওয়াই এবং 12 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের গসাগু কত? আমরা জানি গসাগুর নিয়ম হচ্ছে যে সংখ্যাটি সবগুলোর মধ্যে কমন থাকবে সেটি কিন্তু গসাগু উত্তর হয়। এখানে গসাগু উত্তর হলো যে 2। 2 কিন্তু তিনটি অর্থাৎ সংখ্যার মধ্যে রয়েছে। লগ 2 দি পাওয়ার 8 রয়েছে, বেস হচ্ছে 2, এর মান নিচের কোনটি? দেখুন এগুলো একদম সহজ অঙ্ক, এর মান হবে 3। এ টু দি পাওয়ার এক্স সমান ওয়াই হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স সমান ওয়াই হলে, এটি কিন্তু আপনার নবম দশম শ্রেণীর হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। এখানে সঠিক উত্তর হবে, দেখুন এখানে যে এক্স সমান হবে লগ এ, অর্থাৎ এখানে রয়েছে ওয়াই। এই সম্পর্ক সঠিক হবে যখন এ টু দি পাওয়ার এক্স সমান ওয়াই হবে। এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই, অর্থাৎ এখানে এ মাইনাস বি, অর্থাৎ এক্স মাইনাস 1 বাই এক্স সমান 52 হলে, 52 হলে এখানে সঠিক অর্থাৎ চাচ্ছে যে এ প্লাস 1 বাই এক্স এর মান কত? অর্থাৎ এ প্লাস হোল স্কোয়ারের মান জানতে চাওয়া হচ্ছে। আমরা জানি এ প্লাস হোল স্কোয়ার এর মান জানতে চাওয়া হয়েছে, তাহলে এখানে যেটি দেওয়া রয়েছে সেটি এই পাশে দিলে যে সূত্রটি আসে সেটি দিতে হবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র দিয়ে কিন্তু করলে আপনারা উত্তর বেরিয়ে যাবেন। উত্তরটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এক্স এর মান কত হলে 2 দি পাওয়ার 4x মাইনাস 12 সমান 16 হবে? এখন বলছে এক্স এর মান কত হলে, দেখুন এক্স এর মান যদি 4 হয় তাহলে এই শর্তটি কার্যকর হবে। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3 এবং তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন? আপনারা কিন্তু এই অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবেন, এখান থেকে কিন্তু সরাসরি কমন আসার সম্ভাবনা 100% রয়েছে। সঠিক উত্তর হবে কি 25,000। কোন ত্রিভুজের একটি বহিস্থ কোণ ও এর অন্তস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত? দেখুন সমষ্টি হলো 180 ডিগ্রি। cosec ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 2 হলে cos
থিটা সমান কত? এখানে cos থিটার মান জানতে চাওয়া হয়েছে, এখানে cos থিটার মান হবে হাফ। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? অর্থাৎ এক্ষেত্রে সরাসরি সূত্র যে 25 স্কোয়ার, তো এখানে 25√3 বর্গ সেন্টিমিটার হবে অ্যান্সার, সঠিক উত্তর। একটি কোণের দ্বিগুণ 40 ডিগ্রি হলে তার পুরুষ কোণের মান কত? অর্থাৎ একটি কোণের দ্বিগুণ 40 ডিগ্রি হলে অর্থাৎ তার পুরুষ কোণের মান কত? সেটি হলো যে 50 ডিগ্রি হবে। এটাকে যদি বলি আমরা এখানে দ্বিগুণ না বলে যদি বলি যে একটি কোণের মান 40 ডিগ্রি হলে, দ্বিগুণ শব্দটি ইউজ না করে আমরা মান শব্দটি ইউজ করব। অর্থাৎ যে একটি কোণের মান 40 ডিগ্রি হলে তার পুরুষ কোণের মান কত? আমরা জানি যে 90 ডিগ্রি কোণ হতে গেলে বাকি অংশ সেটি হলো পুরুষ কোণ হবে, অর্থাৎ সঠিক উত্তর হবে কি 50 ডিগ্রি। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? দেখুন এর ক্ষেত্রফল হবে যে 12 সেন্টিমিটার, এখানে কিন্তু সরাসরি সূত্র দিলে অঙ্কটি হয়ে যাবে। এবারে আমরা দেখব একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য, যদি প্রস্থ x হয় দৈর্ঘ্য 4 মিটার অর্থাৎ x+4 হবে। পরিসীমা 56 মিটার হলে এর ক্ষেত্রফল হবে কত? এর ক্ষেত্রফল হবে 192 মিটার। 1/2 ইন্টু এখানে টু দি পাওয়ার x-3 রয়েছে, বা এখানে আপনি যদি এভাবেও লিখতে পারেন যে 1/2 গুণন টু দি পাওয়ার x-3 তারপরে হচ্ছে +1 সমান সমান 5 হলে x এর মান কত? এখানে x এর মান সঠিক বের হবে 6। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর উত্তম উপাধি লাভ করে কতজন? এখানে আমরা সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের সমন্বয় দিয়েছি। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর উত্তম উপাধি লাভ করেছে আমরা জানি যে 68 জন। বাংলাদেশের সংবিধান রচনা করা কমিটির প্রধান কে ছিলেন? আমরা জানি সংবিধান যখন রচনা হয়েছিল তখন এর প্রধান ছিলেন যে কামাল হোসেন। এরপরে দেখুন ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত? অর্থাৎ ষষ্ঠ জনশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার হলো 1.22%। এটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মনপুরা 70 বিখ্যাত চিত্রকর্মটি হলো জয়নুল আবেদিনের। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? আমরা জানি বাংলাদেশের সংবিধান মোট 17 বার সংশোধন করা হয়েছে। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? আমরা জানি রাঙামাটি জেলা ইন্ডিয়া এবং মায়ানমার দ্বারা সাথে সীমান্ত সংযোগ রয়েছে। বাংলার সর্বপ্রাচীন নগরী কোনটি? আমরা জানি হলো পুণ্ডনগর বাংলার সর্বপ্রাচীন নগরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে গঠিত হয়েছিল? 1 জুলাই 2024 সালে গঠিত হয়েছিল। বলাকা ও দোয়েল কিসের উন্নত জাতকে নির্দেশ করে? দেখুন বলাকা ও দোয়েল মূলত আপনার গমের ফসলের উন্নত জাতকে নির্দেশ করে। বাংলাদেশের সর্ববৃহৎ ইপিজেড কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ ইপিজেড হলো চট্টগ্রাম ইপিজেড। আপনাদের কাছে প্রশ্ন রইল বর্তমান বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা কতটি? 2022 সালে 22তম বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় আমাদের প্রিয় দেশ আর্জেন্টিনা, যদিও আমি ব্রাজিলকে সাপোর্ট করি। যাই হোক, বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান খাত কোনটি? বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান খাত হলো যে ভ্যাট, অর্থাৎ ভ্যাটের মাধ্যমে হলো বাংলাদেশ সরকার প্রধান মাধ্যমে আয় করে থাকে। চাকমা উপজাতি কোন জেলায় সবচেয়ে বেশি বাস করে? দেখুন চাকমা উপজাতি সবচেয়ে বেশি বাস করে রাঙামাটি জেলা, যেটা আমাদের আয়তনে সবচেয়ে বৃহত্তম জেলা। 3-0 তত্ত্বের প্রবক্তাকে? দেখুন 3-0 তথ্য প্রবক্তা হলো আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রাশিয়ার মুদ্রার নাম কি? আমরা জানি রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। বর্তমান তারা ডলার ইউজ করে না, রুবলের মাধ্যমে সবকিছু তাদের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হচ্ছে। সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিল? শাহ সুজা, তিনি ছিলেন অর্থাৎ বাংলা শাসনকর্তা। মার্ক জোকারবার্গ কত সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন? আমরা জানি এটি হচ্ছে 2004 সালে প্রতিষ্ঠা করেন। নিচের কোন উপজাতি বাংলাদেশে বসবাস করে? ত্রিপুরা, এটি কিন্তু রাজ্য ইন্ডিয়ার, কিন্তু আমাদের এই উপজাতি ত্রিপুরা উপজাতি বাংলাদেশে বসবাস করে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় আমরা জানি যে 5 জুন। জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশের সদস্যপদ লাভ করে? 29তম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। উরুগুয়ে রাউন্ড কোন সংস্থার সাথে সম্পর্কিত? এটি মূলত WTO অর্থাৎ উরুগুয়ে রাউন্ড অর্থাৎ WTO সংস্থার সাথে সংযুক্ত। রাশিয়া কবে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে? রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল 24 ফেব্রুয়ারি 2022 সালে। গুরুত্বপূর্ণ এটি মনে রাখবেন, এখানে সবগুলো ফেব্রুয়ারি দেওয়া রয়েছে, 22ও দেওয়া রয়েছে, সবগুলো
তারিখটা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ। ছাত্র জনতার বিপ্লব, শেখ হাসিনা ভারতে পদত্যাগ করে, অর্থাৎ হাসিনা পদত্যাগ করে ভারতে কবে পালিয়ে যায়? ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় মূলত 5ই আগস্ট 2024 সালে। ভূমিকম্প নির্ণায়ক মাপার যন্ত্র নাম হলো যে সিসমোগ্রাফ। বিগ আপেল নামে পরিচিত কোন শহরটি? দেখুন, বিগ আপেল নামে পরিচিত শহরটি হলো নিউ ইয়র্ক শহর। এই ছিল আজকের মডেল টেস্ট 01। বাকিগুলো মডেল টেস্ট এভাবে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।